কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিচের প্রিপারেশনটাকে এতটা ভালোভাবে বুস্ট করছো যাতে আগামী দিনে তোমরা খুব শীঘ্রই একটি সরকারি চাকরি পাও এবং নিজেকে সাথে সাথে তোমার পরিবারকে সিকিউর করো। তো ভাই, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে মূলত আমরা একটা অত্যন্ত ইন্টারেস্টিং পোস্ট নিয়ে আলোচনা করব। জেনারেলি তোমরা আমাকে অনেকে ডিমান্ড করেছিলে, স্যার আমাদের তো এনটিপিসির অনেকগুলো পোস্ট রয়েছে লেভেল ওয়াইজ, তো প্রত্যেকটা লেভেল ওয়াইজ আমাদেরকে আলাদা আলাদা একটু ভিডিও করে দিন না, যাতে তাদের প্রিপারেশন কিভাবে নিতে হয় সেটা থেকে শুরু করে তাদের জব প্রোফাইল কি, তারা কিভাবে প্রমোশন পায়, তারা কত পরিমাণ স্যালারি পায়, তাদের কি কি সুবিধা আছে, তাদের কি কি ওয়ার্ক প্রোফাইল রয়েছে, সেই জিনিসপত্র যদি আপনি একটু ভিডিও করে দেন তাহলে আমরা মোটিভেশন পেতে পারি, সেই জিনিসপত্রগুলো সম্পর্কে জানতে পারি এবং নিজের প্রিপারেশনটাকে আরো ভালোভাবে বুস্ট করতে পারি। তো তোমরা যখন রিকোয়েস্ট করেছো আমি সেটা মানবো না, সেটা তো হতে পারে না। তো যাই হোক, আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসির দ্বারা নির্বাচিত হয় লেভেল 3 একটি পোস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ সিসিটিসি। এই পোস্টটি দেখো মূলত অনেকে এই অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে যখন 5 বছর ধরে রেলওয়ে রিক্রুটমেন্ট বেরোয়নি, তখন মূলত কিন্তু অনেকে ভেবেছো যে টিসি টিটিই এই জিনিসপত্রগুলো বোধহয় আলাদা করে ভ্যাকেন্সি আসবে। তোমাদেরকে এই প্রথম দিন থেকে বলে এসেছি যে সেটা কিন্তু আলাদা করে আসে না, সেটা সম্পূর্ণভাবে কিন্তু এই এনটিপিসির আন্ডারেই আসে। ঠিক আছে, এবার এই যে এনটিপিসির আন্ডারে আসছে সেটা কিভাবে আসছে, তাদের ডিটেল ভিডিওটা কি, তাদের ডিটেল কি কি জিনিসপত্র আছে সেটা সম্পর্কে অনেকেই জানো না। দেখো আমি তোমাকে বলে রাখছি, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে বাংলার বুকে এমন কোনো চ্যানেল নেই, এক একটা পোস্ট সম্পর্কে আমি আজকে থেকে শুরু করছি এক একটা ডিটেল ভিডিও, এবং এমন কোনো চ্যানেল নেই যেখানে এর থেকে তুমি ডিটেল ভিডিও পাবে। পুরোপুরি তার কি কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, পরপর কি প্রমোশন রয়েছে, জব প্রোফাইল কি কি রয়েছে, অ্যালাউন্স কি কি রয়েছে, তুমি পরবর্তীকালে কবের মধ্যে তুমি একটা গ্রুপ বি গেজেটেড অফিসার পর্যন্ত হতে পারবে, সবকিছুর মধ্যে বলবো। আলটিমেটলি প্রিপারেশন কিভাবে নিতে হবে সেটাও তোমাকে বলবো। তো শুরু করছি আজকের ক্লাস, আজকের সেশন, সেটা হচ্ছে কি সিসিটিসি সম্পর্কিত বিষয়। তার আগে বলে রাখি, যদি তুমি এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তাহলে দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, বা 6291954979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও, দেখবে তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেটাই ক্লিক করে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। কেন জয়েন হবে? কোনো ক্লাসের লিঙ্ক, ক্লাসের পিডিএফ এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত ইম্পর্টেন্ট রেলওয়ে সংক্রান্ত ইনফরমেশন তুমি কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবে। তাই যদি না যুক্ত হয়ে থাকো অতি অবশ্যই কিন্তু 6291954979 এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠাও, তোমার কাছে দেখবে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেটাই ক্লিক করে তুমি জয়েন হয়ে যাও। তাহলেই তুমি আমার গ্রুপে যুক্ত হয়ে গেলে, আমার কোর টিমে চলে এলে, তারপর তুমি সমস্ত কিছু আপডেট তুমি কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো প্রথমে বলে রাখি, এই যে সিসিটিসি পোস্টটি রয়েছে এটা হচ্ছে লেভেল 3 একটি জব। এর জন্য আমাদের কতগুলো জিনিস তোমাদের মধ্যে যে মানে চাপ ছিল সেটা আমি একটু এক এক করে ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে মেয়েদের জন্য একটা অত্যন্ত ভালো একটি জব। তুমি দেখবে অনেকে আমাকে প্রশ্ন করেছিলে, স্যার যারা টিকিট কাটে, যারা টিকিট আমাদের কেটে দেয় তারা কে, তাদের পোস্ট কি, তারা আলটিমেটলি যারা টিসি হয় তাদের পোস্ট কি, টিটি হয় তাদের পোস্ট কি, তারা কিভাবে কি কাজ করে বুঝতে পারছে না, একটু স্যার ভিডিও করে দিন, একটু কিছু বলে দিন। তো তার জন্যই আমি এই ডিটেল ভিডিওটা করেছি। ঠিক আছে, তো দেখো ওয়েমেনদের জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পোস্ট, খুব ভালো একটা পোস্ট। 22/2 বা অর্থাৎ 22শে ফেব্রুয়ারি 2018 পর থেকে 3টে পোস্ট একসঙ্গে মার্জ হয়ে গেছে। টিকিট চেকিং টিসি, কমার্শিয়াল ক্লার্ক সিসি, আর এনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক ইসিআরসি, এই 3টেকে মার্জ করে এখন বর্তমানে সিসিটিসি বলে দিয়েছে, অর্থাৎ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। ওকে, এখানে মধ্যে দুটো পোস্ট একসঙ্গে থাকে, এই সিসিটিসির আন্ডারে 3টে পোস্ট থাকে, একটা হচ্ছে সিসিটি নিজেই, 2 নম্বর হচ্ছে টিই, আর 3 নম্বর হচ্ছে তোমার কি টিটিই। এবার টিই মানে কি, টিকিট এক্সামিনার। দেখবে প্ল্যাটফর্মের মধ্যে অনেক টিকিট এক্সামিনার থাকে যারা তোমাকে বলে যে আপনার টিকিটটা দেখান তো, আপনি এই জিনিসটা করেছেন, আচ্ছা টিকিটটা একটু দেখি। ঠিক আছে, যারা দেখে থাকে তারা কিন্তু এই টিই। ওকে,
এদের কিন্তু কোনো রকম কোনো রাইট নেই যে কোনো চলন্ত ট্রেনের মধ্যে গিয়ে টিকিট চেক করে, তাদের জন্য কিন্তু আলাদা লোক আছে, ঠিক আছে? তারা কে? তারা হচ্ছে তোমাকে টিটিই, অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার, অর্থাৎ চলন্ত ট্রেনের মধ্যে যারা টিকিট চেক করে তারা কিন্তু টিটিই পোস্টে যুক্ত। টিই তাহলে কি হতে পারে না? অবশ্যই টিটিই হতে পারে, কিন্তু সেটারও আবার পরবর্তীকালে ধাপ রয়েছে। তো আলটিমেটলি তোমাদেরকে মোদ্দা কথা হচ্ছে এটাই যে এই তিনখানা পোস্ট একসঙ্গে মার্জ হয়ে কিন্তু হয়েছে সিসিটিসি, এবং তার আন্ডারে কিন্তু এই দুখানা পোস্ট কিন্তু রয়েছে, এবং তুমি দুটো ডিপার্টমেন্টে হচ্ছে কাজ করতে পারো। কি কাজ করবে, কি না বিষয়, আমি সব এক এক করে বলবো, দেখে নি চলো। নেক্সট হচ্ছে যে এর পরীক্ষাটা কিরকম ভাবে হয়। আগে তো আমাকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে, সে পরীক্ষাটা কিভাবে হয় দেখো। এখানে দুটো পরীক্ষা হয়, একটা হচ্ছে সিবিটি 1, একটা হচ্ছে সিবিটি 2, ঠিক আছে? 2019 সাল অনুযায়ী কিন্তু এটা দুটো পরীক্ষাই হতো। এরপরে নতুন কি হবে সেটা আমি যদি আসে তাহলে সেই অনুযায়ী তুমি এই চ্যানেলে ইনফরমেশন পেয়ে যাবে। যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি অফ কস্টে কিন্তু প্রিপারেশন কিন্তু এই চ্যানেলেই হয়ে থাকে, তাই সাবস্ক্রাইব কিন্তু কেউ করতে ভুলো না। দেখো সিবিটি 1 কি হয়ে থাকে, ম্যাথ 30 নাম্বার, জিআই 30 নাম্বার আর জিকে সিএ 40 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। জাস্ট এটা পাস করা দরকার তোমার, ঠিক আছে? পাস করে তুমি কোয়ালিফাই হয়ে গেলে কি সিবিটি 2 তে। সিবিটি 2 তে কি থাকে, একই জিনিস, ম্যাথ 35, জিআই 35, জিকে সিএ 50, অর্থাৎ যা শুধুমাত্র মার্কস গুলো বেড়ে গেছে, দিয়ে কত হলো 120 নাম্বার। দুটো ক্ষেত্রেই কিন্তু 1.5 ঘন্টা টাইম থাকে, অর্থাৎ 100 নাম্বার তুমি 90 মিনিটে মানে করবে, আবার 120 নাম্বারও তুমি 90 মিনিটে করবে, ঠিক আছে? তো তুমি এই যে মেরিট লিস্টটা তোমার বেরোলো, এই অনুযায়ী তুমি কিন্তু চাকরি পাবে। স্যার এখানে কি কোনো রকম কোনো টাইপিং টেস্ট হয় না? কোনো টাইপিং টেস্ট হয় না, কোনো সাইকোমেট্রিক টেস্ট হয় না, কোনো সাইকোমেট্রিক টেস্ট হয় না, অর্থাৎ এর মধ্যে কোনো টাইপিং টেস্ট, কোনো সাইকোমেট্রিক টেস্ট কিন্তু হয় না। তুমি আরামসে এখানে বসে পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? শুধুমাত্র এই পরীক্ষাটাই তোমার মেন জায়গা, এখানে তুমি যদি ভালো স্কোর করো তাহলে তুমি চাকরিটা পাবে, ওকে? আর 1/3 তোমাকে নেগেটিভ মার্কিং রয়েছে। মেডিকেল কি, মেডিকেল তোমার হচ্ছে B2 থাকতে হবে। B2 মেডিকেল স্টুডেন্ট মানে কি, মানে তুমি জেনারেল যদি তোমার ঠিকঠাক হাঁটতে চলতে পারো সেটাই হবে। আর চোখের দিক থেকে কি 6/9 বা 6/12 যদি থাকে তাহলে উইথ আর উইদাউট গ্লাস, মানে তোমার যদি গ্লাস থেকেও থাকে কিন্তু গ্লাস যদি তোমার হচ্ছে 4 ডায়োপ্টারের মধ্যে থেকে থাকে তাহলে 6/9 এবং 6/12 যদি তোমার ভিশন থেকে থাকে তুমি আরামসে পরীক্ষায় বসতে পারবে। সুতরাং ম্যাক্সিমাম ছেলেই কিন্তু পরীক্ষা এটা বসতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। বাইনোকুলার ভিশন টেস্ট হয়, আর নিয়ার ভিশন টেস্টের মধ্যে 0.6/0.6 উইথ আর উইদাউট গ্লাস, অর্থাৎ তোমার গ্লাস থাকলে তুমি কিন্তু এগুলো বসতে পারবে, যদি তুমি এগুলো ম্যাচ করে যায় তো তুমি আরামসে তুমি এটা বসতে পারবে, ওকে? আচ্ছা, ট্রেনিং কোথায় হয়ে থাকে? ট্রেনিং হয়ে থাকে জোনাল রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ JRTI। এটা প্রত্যেকটা জোনে, যতগুলো আমাদের রেলওয়ে জোন রয়েছে প্রত্যেকটা জোনে কিন্তু এক একটা করে থাকে। যদি কোনো জোনে না থেকে থাকে সেটা অন্য জোনে পাঠিয়ে এইখানেই কিন্তু তোমাদের কিন্তু ট্রেনিংটা হবে। ট্রেনিংটা কতদিন হবে? 60 দিন, অর্থাৎ 2 মাস। অর্থাৎ এর মধ্যে প্রত্যেক 8 ঘন্টা করে তোমার ট্রেনিং হবে, এবং সেটা হচ্ছে তোমার গিয়ে উইকে 6 দিন, ওকে? উইকে 6 দিন, একদিন তোমার ছুটি, সেটা হচ্ছে তোমার সানডে। এবার তার মধ্যে ধরো কোনো একটা 15ই ডিসেম্বর, 15ই তোমার হচ্ছে আগস্ট পড়ে গেল, 26 তোমার হচ্ছে 25 ডিসেম্বর পড়ে গেল, 26 জানুয়ারি পড়ে গেল, এই টাইপের যদি ন্যাশনাল হলিডে থাকে তাহলে সেটা কিন্তু ওর মধ্যে গ্রাহ্য, ঠিক আছে? তাই তোমার ট্রেনিং পিরিয়ড কত? জাস্ট 60 ডেজ। এখানে শুধুমাত্র তোমার খরচা কি, মেস ভাড়া তোমার লাগবে, আর কিছু লাগবে না, ওকে? আচ্ছা, ইউনিফর্ম তোমার হচ্ছে এখানে তোমার একটা নির্দিষ্ট ইউনিফর্ম থাকবে, যেটা দেখবে যে মানে চারিদিকে যারা টিকিট কালেক্টর যারা হয়ে থাকে তারা কিন্তু এটা পরে থাকে। এটা কি? এটা হচ্ছে তোমার গিয়ে হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট, এটা পরে তোমাকে ট্রেনিং করতে হবে। এবার পোস্টিং কোথায় হয়ে থাকে? জেনারেলি এটা মেয়েদের জন্য কেন সুবিধাজনক বললাম, তার কারণটা হচ্ছে এক্স আর ওয়াই ক্যাটাগরি সিটিতে তুমি কিন্তু পোস্টেড হতে পারে, জেড ক্যাটাগরি সিটিতে কিন্তু পোস্টেড তেমন হয় না, ঠিক আছে? অর্থাৎ তুমি একদম মফস্বল শহরে কিন্তু পোস্টিং পাবে, সুতরাং বিন্দাস তুমি কিন্তু প্রিপারেশন নিয়ে তুমি সেই জায়গায় চাকরি করতে পারো। বেশ, এবার জব প্রোফাইল কি আছে? জব প্রোফাইলের মধ্যে যদি তুমি টিই পোস্টে থাকো তাহলে তোমার প্ল্যাটফর্মে বিভিন্ন রকম টিকিট চেক করা তোমার কাজ থাকবে। 2 নম্বর কি, স্পেশাল পেপার যদি থাকে তুমি ট্রেনের ভেতরে তুমি কিন্তু তোমার হচ্ছে পারমিশন থাকবে, স্পেশাল যদি পারমিশন থেকে থাকে তাহলে তুমি ট্রেনের ভেতরে তুমি টিকিট চেক করতে পারবে, নাহলে কিন্তু পারবে না, প্ল্যাটফর্মের মধ্যে তোমাকে চেক করতে হবে। আচ্ছা, তুমি ধরো কোন একটা ট্রেনের মানে জিনিসপত্র সম্পর্কে জানতে চাইছে কোনো একটা প্যাসেঞ্জার, তুমি কিন্তু তাকে উত্তর দিতে পারবে, তো তোমাকে উত্তর দেওয়ার জন্য তোমাকে কিন্তু রাখা হয়েছে। আচ্ছা, মেডিকেল এমার্জেন্সি কোনো একটা প্যাসেঞ্জারে হয়ে গেছে, তো তাকে মেডিকেলেই তোমাকে সাহায্য করার জন্য তাকে কি করবে, তাকে তোমার হচ্ছে স্টেশন মাস্টার ঘর পর্যন্ত সে নিয়ে যাবে, এই টাইপের জিনিসপত্র সে কিন্তু করে থাকে। আচ্ছা, ভিআইপি এক্সার্ট মানে হচ্ছে তোমাকে ভিআইপি যখন যাবে সেখানে কিন্তু তোমার হচ্ছে এই টিই কিন্তু থেকে থাকে তাদেরকে মানে পারাবার করার জন্য। আচ্ছা, টিকিট রিজার্ভেশন মানে যখন তোমার হচ্ছে
টোটাল যে প্ল্যাটফর্ম থেকে যে তোমার টাকা, ধরো কেউ মানে টিকিট না কেটে এসছে, তার জন্য তোমাকে ফাইন করলো, তো এই যে টোটাল ফাইনের যে টাকাগুলো আছে সেগুলো কি বুকিং অফিসে বিকেলবেলায় গিয়ে কিন্তু তারা জমা করে দিয়ে আসে। ওকে, তো এই হচ্ছে তোমার গিয়ে টিইর কাজ। যদি তোমাকে টিটিই কাজ হয় তাহলে সেক্ষেত্রে টিটিই কি হবে, ট্রেনের মধ্যে টিকিট দেখা, ট্রেনের তোমার হচ্ছে কোনো রকম যদি কোনো কমপ্লেন চলে আসে যে এই টয়লেটে এই প্রবলেম হচ্ছে, কোনো একটা প্যাসেঞ্জারের সঙ্গে এই প্রবলেম হচ্ছে, তুমি নির্দ্বিধায় কার সঙ্গে কথা বলবে, এই টিটির সঙ্গে কথা বলবে, কারণ তারা সেখানে থেকে থাকে। আচ্ছা, এদের কিন্তু এফআইআর বুকও থাকে, কোনো একটা ধরো কোনো জিনিস, কোনো মানে ধরো জিনিস চুরি হয়ে গেছে, তো সেই জিনিসপত্রগুলো কিন্তু আলটিমেটলি এই এফআইআর বুক কিন্তু তাদের মধ্যে থেকে থাকে, তারা কিন্তু এফআইআর করতে পারে। আচ্ছা, তোমার ধরো কোনো একটা সিট যাচ্ছে, সেই সিটের মধ্যে তোমার হচ্ছে ওয়েটিং রয়ে গেছে, তো ওয়েটিং এর ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে সিট অ্যালোকেশনের ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু এই জিনিসটা ভূমিকা পালন করে থাকে সিট অ্যালোকেশনের ক্ষেত্রে। কমার্শিয়াল ক্লার্ক যদি তুমি পোস্টে চাও তাহলে সেই ক্ষেত্রে প্ল্যাটফর্মের প্রেমিসেসে কাজ করে থাকো। মানে কি, ধরো টিকিট বুকিং যেখানে হয়, অর্থাৎ যেখানে তুমি টিকিট কাটো, সেখানে যে সমস্ত লোকেরা বসে থাকে তারা কিন্তু এই কমার্শিয়াল ক্লার্ক হিসাবে কিন্তু তারা জয়েন করে থাকে। এটাও কিন্তু সেই সিসিটিসির আন্ডারেই কিন্তু পড়ছে। ঠিক আছে, তারা টিকিট বুকিং করতে পারে, বিভিন্ন রকম তোমার হচ্ছে ইনকোয়ারি যে অফিসগুলো থেকে থাকে, অর্থাৎ সোজা কথায় হচ্ছে মোদ্দা কথা যতগুলো কাউন্টার তুমি দেখতে পাও যে আশেপাশে যেগুলো রয়েছে, সেই কাউন্টারে যে সমস্ত লোকগুলো থেকে থাকে তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। এটা একটা অত্যন্ত মানে দারুণ জব। ঠিক আছে, এবং বলতে পারো হচ্ছে তোমাকে মর্নিং আর ইভিনিং ডিউটি হয়ে থাকে, খুব দারুণ একটা জব। ঠিক আছে, যারা ওই মানে টিকিট দেয় ব্যাস ওই কাজ হচ্ছে তাদের। নেক্সট হচ্ছে তোমার গিয়ে পার্সেল ক্লার্ক, অর্থাৎ লাগেজ ফেয়ার। দেখবে ওই কোনো যখন বড় একটা মেল এক্সপ্রেস যাবে, তো তার এখানে কি দেখবে যে পার্সেলগুলো যে মানে আদান প্রদান হয়ে থাকে, সেখানে তো টিকিট কাটতে হয়, তো সেই লাগেজ ফেয়ারটা কিন্তু এই পার্সেল ক্লার্ক কেটে থাকে। তাছাড়া তোমাকে গুডস লোডিং আনলোডিং এর ক্ষেত্রে তারা কিন্তু কাজ করে থাকে। তারপর তোমাকে টিকিট বুকিং অফ লাগেজের ক্ষেত্রে সেটা কাজ করে থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো করে থাকে। নেক্সট হচ্ছে তোমাকে গুডস ক্লার্ক, তার মানে এরা কি বিভিন্ন রকম গুডস লোডিং এবং আনলোডিং এর ক্ষেত্রে কিন্তু কাজে লেগে থাকে। ঠিক আছে, তো এরা কিন্তু এই গুডস কার্ডগুলো তারা কিন্তু করে থাকে। তো মোটামুটি তোমাদের এই হচ্ছে তোমার কি কাজ। ওকে, তো তার মধ্যে সবচেয়ে প্রেফারেবল যদি কিছু বলে থাকো, কমার্শিয়াল ক্লার্ক হচ্ছে অত্যন্ত একটা দারুণ জায়গা। তুমি মোটামুটি যে সময় তোমার থাকবে সেই সময়ের মধ্যে তুমি বিন্দাস কাজ করে অসংখ্য সময় পাবে, ছুটি নিয়ে বিন্দাস তুমি কাজ করতে পারো। প্রমোশন কি হতে পারে, তুমি লেভেল 3 সিসিটিসি হিসেবে জয়েন করলে, তারপরে মোটামুটি 3 বছর কাজ করার মধ্যে মধ্যে কিন্তু তুমি কিন্তু সিনিয়র সিসিটিসি হয়ে যাবে, অর্থাৎ লেভেল 5 এর পোস্ট। ওকে, লেভেল 5 এর পোস্ট তোমাকে হেড সিসিটিসি হয়ে গেলে লেভেল 6 এর পোস্ট 4 থেকে 5 বছরের মধ্যে, তুমি জয়েনিং এর 4 থেকে 5 বছর, মানে তুমি মোটামুটি ধরো 8 বছরের মধ্যে তুমি কিন্তু এই হেড সিসিটি হয়ে গেলে তুমি। তারপর সিটিআই বা টিটিআই লেভেল 5 এর তুমি পোস্ট 5 থেকে 10 বছর আরো লাগবে, 46 গ্রেড পে পর্যন্ত যেতে পারো তুমি। আপ টু লেভেল 3 থেকে আপ টু লেভেল 9 পর্যন্ত কিন্তু প্রমোশন পেয়ে যেতে পারো। ওকে, বেশ। ডিউটি আওয়ার্স কতক্ষণ, প্রত্যেক দিন 8 ঘন্টা করে তোমার ডিউটি থেকে থাকে, একদিন তোমার রেস্ট থেকে থাকে, অর্থাৎ সোম থেকে শনি তোমার হচ্ছে মোটামুটি 8 ঘন্টা তোমার ডিউটি থেকে থাকে। স্যালারি কত, যারা এক্স ক্যাটাগরি সিরিজে রয়েছে তাদের মোটামুটি স্যালারি তুমি বলতে পারো হচ্ছে তোমাকে 46,000 এর কাছাকাছি, আর ওয়াই ক্যাটাগরি তোমার হচ্ছে 42,000 এর কাছাকাছি। ফেসিলিটি কি আছে, যারা প্রথম এইখানে জয়েন করছো, নিউ যারা জয়েন করছো, তাদের কিন্তু একটা পাস থেকে থাকে, 4টে পিটিও থেকে থাকে পার ইয়ারে কিন্তু। আবার অন্যদিকে যখন তোমার 5 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল, তখন তোমার 3টে করে পাস থাকবে এবং 4টে করে পিটিও থাকবে 1 বছরেই। আচ্ছা, তোমার ওয়াইফ এবং তোমার যদি দুটো চিলড্রেন, তাদের প্রত্যেকের মেডিকেল ফেসিলিটি পুরোপুরি ফ্রি। ঠিক আছে, মেডিকেল ফেসিলিটি পুরোপুরি ফ্রি তোমার স্ত্রী এবং দুটো সন্তান পর্যন্ত। ওকে, নেক্সট তোমার রেলওয়ে কোয়ার্টার দেবে, তোমাকে ট্রাভেলিং অ্যালাউন্স বা টিএ দেবে। এছাড়া হচ্ছে এডুকেশন অ্যালাউন্স প্রত্যেক বছর তোমাকে কত 27,000 টাকা করে দেওয়া হবে এক একটা চিলড্রেনের পেছনে। তো তুমি যখন দুটো করবে তাহলে তোমার 54,000 টাকা তোমার কি আলটিমেটলি দুটো তোমার হচ্ছে প্রতি বছর তুমি কিন্তু পেতে পারো, এটা এডুকেশন অ্যালাউন্স হিসাবে। ঠিক আছে, এছাড়াও আরো অনেক কিছু তোমার হচ্ছে যারা তোমার হচ্ছে সন্তান রয়েছে তাদের তোমার স্কুলের ইউনিফর্ম, তারপর হচ্ছে শু, এইসব জিনিসপত্রগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। আচ্ছা, ট্রান্সফার, ডিভিশন ট্রান্সফার্মে তুমি যে জোনে তুমি হয়েছো সেই জোনের বিভিন্ন রকম ডিভিশনে তুমি কিন্তু ট্রান্সফার হতে পারো। কিন্তু তুমি যদি চাও যে ইন্টার ডিভিশন ট্রান্সফার চাও, তাহলে সেক্ষেত্রে তোমার 3টে প্রসেস হতে পারে। হয় তুমি মিউচুয়াল ট্রান্সফার করতে পারো, নয় তুমি স্পাউস গ্রাউন্ড দেখে করতে পারো। তোমার ধরো তোমার স্ত্রী স্টেট গভর্নমেন্ট চাকরি করে, তুমি পেয়েছো তোমার কোনো একটা ওই মুম্বাই কোনো একটা জোনে, তো তুমি সেখান থেকে কিন্তু স্পাউস গ্রাউন্ড দেখে তুমি কিন্তু ট্রান্সফার করে নিতে পারো। আর একটা তোমার গিয়ে অন রিকোয়েস্টে তুমি কিন্তু ট্রান্সফার করে দিতে পারো।
আচ্ছা, ডিপার্টমেন্টাল এক্সাম অর্থাৎ তুমি গ্রুপ বি হতে চাও, তুমি ডিপার্টমেন্টাল এক্সাম কবে দিতে পারবে? তুমি যখন লেভেল 6 হয়ে গেলে, তুমি লেভেল 6 এর হওয়ার পর অর্থাৎ লেভেল 3 থেকে যখন তুমি লেভেল 6 হয়ে গেলে অর্থাৎ 8 বছর পর তুমি কিন্তু এই এসিএম থেকে ডিসিএম পর্যন্ত পরীক্ষা দিতে পারবে, কারণ এটা হচ্ছে 48 গ্রেড পে, ঠিক আছে। এবং এটা হচ্ছে তোমার কি লেভেল মানে লেভেল এ পোস্ট, এবং এখানে কি পার্থক্য কি হয়ে থাকে, পাশের পার্থক্য হয়ে থাকে, কোয়ার্টারের পার্থক্য হয়ে থাকে, এবং তোমার হচ্ছে মাইনের পার্থক্য প্রচুর হয়ে থাকে, কারণ তুমি গ্রুপ বি গেজেটেড অফিসার হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার গিয়ে টোটাল জিনিসপত্র। আশা করি পুরো জিনিসপত্র জানতে পারলে, অনেক কিছু জিনিসপত্র জানতে পারলে। অনেকের মনের মধ্যে প্রশ্ন ছিল যে আলটিমেটলি টিসি কারা হয়ে থাকে, টিটিই কারা হয়ে থাকে, তাদের কাজটা কি, তারা কিভাবে কি প্রমোশন পায়, কি জিনিস গল্প, কি গল্প, সমস্ত কিছু কিন্তু এখানে বলে দিলাম। আশা করি এতটা ডিটেল ভিডিও তুমি অন্য কোনো জায়গায় দেখোনি। তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর মানে ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু প্রত্যেকে জানিও। বলে রাখি একটা কথা, যে এই জব কিন্তু তুমিও পেতে পারো, তার জন্য কিন্তু প্রিপারেশন তোমাকে কি নিতে হবে, ভালো করে দিতে হবে, কারণ এনটিপিসি কিন্তু আগামী মাসের মধ্যে কিন্তু আসছে, এবং তুমি কিন্তু এই রকম আরামের জবও কিন্তু তুমি পেতে পারো, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর তার জন্য এই হঠাৎ করে নোটিফিকেশন বেরোলে পরীক্ষা নেবো বা প্রস্তুতি নেবো, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। তোমাকে প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখতে হবে, যত নোটিফিকেশন বেরোবে তখন তো সবাই প্রস্তুতি নেবে, তাই তোমার সঙ্গে বাকিদের পার্থক্যটা কি রইলো? কারণ পোস্ট কিন্তু খুব অল্প থাকে, এবার তার মধ্যে তোমাকে পেতে হবে, সুতরাং তোমায় কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতেই হবে, নাহলে কিন্তু এই সমস্ত ফেসিলিটি পাওয়া যাবে না। তো অসাধারণ একটা চাকরি, অসাধারণ একটা জব প্রোফাইল। এরকম জব প্রোফাইল আমি প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্টেরও করার ইচ্ছা রয়েছে, তোমরা জানিও এরপরে নেক্সট কোন জব প্রোফাইল নিয়ে করলে তোমরা বেশি ইন্টারেস্টেড ফিল করবে। তো অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে জানিও যে কোন জব প্রোফাইল তুমি এরপরে চাইছো, যেটা সম্পর্কে আমি ডিটেল ভিডিও করি। আর 2 নম্বর কথা হচ্ছে যে সেশনটি কেমন লাগলো, ভিডিওটি কি তোমার কাছে ইনফরমেটিভ লাগলো কি লাগলো না, সেটাও কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানিও। আর আমাদের রেলওয়ের সমস্ত কিছু, এনটিপিসি বলো, এএলপি বলো, গ্রুপ ডি বলো, আরপিএফ বলো, টেকনিশিয়ান বলো, প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা কিন্তু কোচিং দেওয়া হয়ে থাকে। তার জন্য তোমাকে আমি বললাম যে ডেসক্রিপশন বক্সের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটাই ক্লিক করে তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমাদের কিন্তু ব্যাচ ইনফরমেশন সম্পর্কিত বিষয় তোমাকে সবকিছু বলে দেবো। এছাড়া তুমি আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো 62 91 95 4979 এই নাম্বারে কথা বলে। যদি তুমি আমাকে ফোনে না পাও তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে মেসেজের রিপ্লাই তোমাকে দিয়ে দেবো। তুমি ধরো আমাকে ফোনে পেলে না, তার কারণে তুমি হয়তো তোমার কোনো ক্লাসে ব্যস্ত রয়েছি, আমি তোমাকে পরে তোমাকে রিপ্লাই করে দেবো। তো অতি অবশ্যই যদি আমার গ্রুপে না যুক্ত হয়ে থাকো তাহলে অতি অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও 62 91 95 4979 এই নাম্বারে একটা মেসেজ করে। আর লাস্ট একটা কথা বলে রাখি, এরপরে কি প্রমোশন চাই বা কি পোস্ট সম্পর্কে জানতে চাইছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। সেশন ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এর সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হয়ে থাকে, তাই এবং বাংলা ভাষায় হয়ে থাকে, তাই অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু কেউ ভুলো না। চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।